হোয়াইট হাউসের রোজ গার্ডেন, যেখানে এতদিন ফুটতো নানা রঙের গোলাপ, সেখানে এবার শোভা পাবে যুক্তরাষ্ট্রের ইতিহাস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে সবুজ লনে জায়গা করে নিয়েছে সাদা পাথরের প্যাটিও। সেখানে একে একে বসানো হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাতা নেতাদের ভাস্কর্য। নতুন করে যুক্ত হয়েছে থমাস জেফারসনের মূর্তি। সাদি মাহমুদের রিপোর্ট। সৌন্দর্য আর নান্দনিকতার গোলাপ বাগানে এখন ফুটছে ইতিহাস। যেখানে দেখা যেত সারি সারি গোলাপ ফুল, সেই সৌন্দর্যে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের ইতিহাসে যাদের নাম লেখা রয়েছে তাদের ভাস্কর্য। হোয়াইট হাউসের ওভাল অফিসের পাশের ঐতিহাসিক রোজ গার্ডেনের চেহারা বদলে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সবুজ ঘাসের লন সরিয়ে তৈরি করা হয়েছে সাদা পাথরের প্রশস্ত প্যাটিও। সেখানে রাখা হয়েছে থমাস জেফারসনের একটি ব্রোঞ্জের ভাস্কর্য। স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষর করার মুহূর্তে বসে থাকা অবস্থায় দেখানো হয়েছে যুক্তরাষ্ট্রের তৃতীয় প্রেসিডেন্টকে। এর আগে রোজ গার্ডেনে বসানো হয়েছে জর্জ ওয়াশিংটন, আলেকজান্ডার হ্যামিল্টন ও বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের ভাস্কর্য। পাশাপাশি ডালাস থেকে এনে স্থাপন করা হয়েছে 14 ফুট উঁচু ব্রোঞ্জের ভাস্কর্য ফ্রিডমস চার্চ। রোজ গার্ডেনের এই রূপান্তরকে শুধু সৌন্দর্য বর্ধনের উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে না, ওয়াশিংটন ডিসিতে নিজের একটি স্থায়ী ছাপ রেখে যাওয়ার পরিকল্পনা ট্রাম্পের। ওভাল অফিসে জাঁকজমকপূর্ণ পরিবর্তনের পাশাপাশি হোয়াইট হাউসের দক্ষিণ প্রাঙ্গণে তৈরি হচ্ছে নতুন বলরুম ও হেলিপ্যাড। ন্যাশনাল মলের কাছে ফেডারেল জমিতে ন্যাশনাল গার্ডেন অফ আমেরিকান হিরোজ তৈরির পরিকল্পনাও রয়েছে ট্রাম্পের। সেখানে যুক্তরাষ্ট্রের ইতিহাস, রাজনীতি ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা 250 জন ব্যক্তির ভাস্কর্য স্থাপনের কথা রয়েছে। অবশ্য ট্রাম্পের এই ভাস্কর্য পরিকল্পনা ঘিরে রয়েছে বিতর্ক। কয়েকটি সংগঠন আদালতের দ্বারস্থ হয়েছে। তাদের দাবি, এমন প্রকল্প বাস্তবায়নের আগে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন। সাদি মাহমুদ, ডেস্ক রিপোর্ট।